আপনাদের উৎস। এমন এমন তথ্য কৃষকদের কাছ থেকে আপনারা জানবেন, সেগুলো আসলে বইয়ের পাতা পড়ে জানা যায় না। বইয়ের পাতা থেকে কৃষকদের এই সুবিধা, তাদের অসুবিধা, কিভাবে চাষ করে, সেটা কিন্তু বইয়ের পাতা থেকে শিক্ষা নেওয়া যায় না। একটি প্রবাদ আছে যে বই পড়ে অনেক কিছু শিখেছি, কিন্তু বাস্তবতা শিখতে পারিনি। তাই বাস্তবতা, কৃষিকাজের বাস্তবতা শিখতে হলে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলার কৃষকের গল্প। দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন এক বিশাল সূর্যমুখী ক্ষেতের মধ্যে অবস্থান করছি। উচ্চ ফলনশীল, লবণ সহিষ্ণু এই সূর্যমুখী ফুল কিন্তু মানুষের হৃদয় করেছে। সূর্যমুখীর ফুলের গুণাগুণ আপনারা ভিডিওর শেষ অংশে জানতে পারবেন। এবং আজকে আপনাদেরকে আমরা জানাবো বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে এবং যারা এই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার এই ঈশ্বরীপুর ইউনিয়নে যারা এখনো পর্যন্ত সূর্যমুখী চাষ করবেন কি করবেন না, তাদের জন্য আজকে আমাদের ভিডিও। আপনারা দেখলে উৎসাহিত হবেন যে এত সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। হ্যাঁ ভাই, আমরা যখন এখানে নতুন যখন চারা লাগানো হয়েছিল তখন আপনাদের একটি ভিডিও আমরা দিয়েছিলাম কয়েক মাস আগে। আজকে আবার আমরা আসলাম। দেখেন সেই সূর্যমুখী ফুল থেকে মৌমাছি মধু আহরণ করছে। মৌমাছিতে এখানে আহরণ করছে। অত্যন্ত কিন্তু দেখতে সুন্দর। প্রিয় দর্শক, চলুন সূর্যমুখী ফুলের উপকারিতা সম্পর্কে একটু জেনে আসি। সূর্যমুখী ফুল অতি পরিচিত একটি ফুল। এর তেল মানে গুণে অনন্য। সারা বিশ্বে এর ব্যাপক চাহিদা থেকে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ শুরু হয় সেই 60-এর দশকে। বর্তমানে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর, পাবনা, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন জেলাগুলোতে এর ব্যাপক চাষ হচ্ছে। সূর্যমুখীর বীজ পশু খাদ্য হিসাবে হাঁস মুরগিকে খাওয়ানো হয়। এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়। তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ তাই হচ্ছে। ঘিয়ের বিকল্প হিসাবে সূর্যমুখীর তেল ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামেই পরিচিত। সূর্যমুখীর তেল অন্যান্য রান্নার তেল হতে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এছাড়া এতে ভিটামিন এ, ডি ও ই রয়েছে। ভিটামিন ই এর উত্তম উৎস হলো এই সূর্যমুখী বীজ। চাষ পরীক্ষামূলক করা হয়েছে এবং কৃষকরা তা সফল হয়েছে। দর্শক, আমরা আরও একটু সামনে ঘুরে আপনাদের দেখাবো এই সূর্যমুখী ফুল কীভাবে তারা চাষ করেছে। দেখলে আপনারা আশ্চর্য হবেন, প্রত্যেকটা গাছে অনেক বড় বড় কিন্তু সূর্যমুখী ফুল হয়েছে। এক সময় এই বিলটি কিন্তু পড়ে থাকত, গরু ছাগল চড়ে বেড়াতো। এখন সেখানে সূর্যমুখী ফুল ফুটেছে, কৃষকদের মুখে হাসি ফুটেছে। এখানে দেখেন মৌমাছি, তারা মধু আহরণ করছে। এখন মৌমাছি যে মধু আহরণ করছে, এখানে যদি তারা মধু সংগ্রহ করে, তারা কিন্তু এইখানে যদি তাদের চাকগুলো বসায় তাহলে কিন্তু মধু এখান থেকে সংগ্রহ করতে পারে সেই মৌমাছি। বাংলার কৃষকের গল্প পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, আমার সাথে আছেন ক্যামেরায় বাবুর রহমান গাছি। তো আমরা চলে যাব, আপনাদেরকে নিয়ে যাব, পুরো ভিডিওটি আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আপনাদের একটি কথা একটু বলে রাখি, আপনারা যারা কৃষির সাথে জড়িত আছেন তারা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। কারণ এখানে আমরা এমন কিছু তথ্যপাঠ্য একবার মাঠ পর্যায়ে গিয়ে আমরা তুলে ধরি, যেটা আপনাদের উৎসাহিত করবে।
কৃষকদের উৎসাহিত করে, আপনাদের উৎসাহ। এমন এমন তথ্য কৃষকদের কাছ থেকে আপনারা জানবেন, সেগুলো আসলে বইয়ের পাতা পড়ে জানা যায় না। বইয়ের পাতা থেকে কৃষকদের এই সুবিধা, তাদের অসুবিধা, কিভাবে চাষ করে, সেটা কিন্তু বইয়ের পাতা থেকে শিক্ষা নেওয়া যায় না। একটি প্রবাদ আছে যে বই পড়ে অনেক কিছু শিখেছি, কিন্তু বাস্তবতা শিখতে পারিনি। তাই বাস্তবতা, কৃষিকাজের বাস্তবতা শিখতে হলে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি।